আজকের ক্লাসে আমরা জানবো মিটিগেটর কি, মিটিগেটর বাক্যে কিভাবে ব্যবহার হয় এবং মিটিগেটরের বাক্যের প্রয়োজন কেন। মিটিগেটর হলো সেই ধরনের শব্দ যারা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি হ্রাস করে। কীরকম? টুডে দ্য স্কাই স্লাইটলি ওভারকাস্ট, আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে। এই যে স্লাইটলি, এই শব্দটা প্রয়োগ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি বুঝলাম যে ওভারকাস্ট এর ইন্টেন্সিটিটা কোথাও না কোথাও একটু হ্রাস পেয়েছে, যে একটু মেঘাচ্ছন্ন আছে, পুরোপুরি নয় বা খুব বেশি। পরে 2 নম্বর বাক্যটাতে কি দেখছি, আওয়ার স্কুল ট্যুর ওয়াজ প্রেটি গুড, আমাদের স্কুল ট্যুরটা মোটামুটি ভালো ছিল। ভেরি গুড বলছি না, প্রেটি গুড, আবার শুধু গুডও বলছি না। আওয়ার স্কুল ট্যুর ওয়াজ গুড, ওকে, বাট প্রেটি গুড মোটামুটি ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা স্লাইটলি প্রয়োগ করলাম, এটাও অ্যাডভার্বের ব্যবহার হয়েছে, এই ক্ষেত্রে প্রেটিও অ্যাডভার্বের ব্যবহার হয়েছে। তাহলে মিটিগেটরস মূলত অ্যাডভার্বেরই একটা রূপ। এরপর আমরা কি লক্ষ্য করলাম, এই দুটো বাক্যে স্লাইটলি বা প্রেটি ব্যবহার হওয়ার সাথে সাথে বাক্যে কার ইন্টেন্সিটিটা হ্রাস হচ্ছে, ওভারকাস্ট এবং এই গুড দুটো অ্যাডজেক্টিভের গুরুত্ব হ্রাস হচ্ছে। তাহলে আমরা মিটিগেটরস বাক্যে ব্যবহার করব কেন? বাক্যে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি হ্রাস করার জন্য। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি, দ্য মিটিং ওয়াজ এ বিট বোরিং। মিটিং ওয়াজ বোরিং আমরা যদি বলে দিতাম তাহলে পুরোপুরি মিটিংটা যেন বোরিং, বাট এ বিট বোরিং, এই যে এ বিট এই ফ্রেজটা যোগ করে দেওয়ার সাথে সাথে কি হলো, যে একটু বোরিং ছিল, পুরোপুরি না, কিন্তু মিটিংটা একটু বোরিং ছিল। তাহলে এর ক্ষেত্রে এই ইন্টেন্সিটি হ্রাস করছে কি এই ফ্রেজটা। আবার হি হ্যাজ এ নিউ গাড়ি, তার একটা নতুন গাড়ি আছে। বাট ইট ইজ, দুবার ইজ হয়ে গেছে, একটা ইজ মুছে দিই। ইট ইজ এ লিটল এক্সপেন্সিভ, তাহলে ইট ইজ এক্সপেন্সিভ বললে ঠিক ছিল, কিন্তু এ লিটল এক্সপেন্সিভ বলে যখনই দিচ্ছি তখনই কি বলতে পারছি যে একটু বেশি ব্যয়বহুল, একটু বেশি দাম। তাহলে এ লিটল এই শব্দটা কোথাও না কোথাও এক্সপেন্সিভ শব্দটার ইন্টেন্সিটি হ্রাস করছে। তারপরে এক্ষেত্রে কি দেখছি, সি স্পিক্স ইংলিশ ফেয়ারলি ওয়েল, সে মোটামুটি ভাবে ইংরেজি ভালো হয়। সি স্পিক্স ইংলিশ ওয়েল, নো প্রবলেম, বাট ফেয়ারলি বলে দেওয়ার সাথে সাথেই আমরা কি বুঝলাম, এর ইন্টেন্সিটিটা হ্রাস হয়ে গেছে। এক্ষেত্রে অ্যাডভার্ব এটা বসেছে। The food of this restaurant is rather delicious. এই rather শব্দটা কাকে, কার ইন্টেন্সিটি হ্রাস করছে, delicious। তাহলে আমরা এই rather, এই fairly বা a little, a bit, pretty বা slightly এই শব্দগুলো প্রয়োগ না করেও কিন্তু বাক্যগুলো লিখতে পারতাম। সেক্ষেত্রে কি বলতে পারতাম, যে অ্যাডভার্বগুলো যেগুলো আছে বা অ্যাডজেক্টিভ যদি আছে সেইগুলোর কিন্তু কতটা ইন্টেন্সিটি সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে কি দেখলাম, মিটিগেটরসগুলো বাক্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি হ্রাস করছে। কিন্তু আমরা যদি মিটিগেটরসগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিমাপ, পরিমাণ এগুলো কিন্তু আমরা নির্ভুলভাবে একটা ধারণা করতে পারবো এবং বাক্যগুলো আমাদের কাছে অনেক বেশি প্রাঞ্জল এবং সহজবোধ্য মনে হবে।